উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তাইলে তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে হুদা দান করছে, হেদায়েত প্রাপ্ত করছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথা যেভাবে ভাইগা ভাইগা বুঝাইছে আমাদের সবার আমল করার একটা সুন্দর একটা দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের তাফসীর হুজুর যেইভাবে কোরআনের শব্দগুলো ভাইঙ্গা ভাইঙ্গা বুঝালেন তা আগে কখনো শুনিনি। আজ মনে হইতেছে কোরআন আমার সাথে কথা বলতেছে। একটি শব্দ হলো উলাইকা আলা, এর মধ্যে এত কিছু আছে কখনো ভাবতেও পারিনি। হুদা শব্দ নিয়ে কি চমৎকার ব্যাখ্যা করলেন। কোরআনের মাঝে আমরা হারিয়ে যাচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের হুজুর অনেক চমৎকার বয়ান করলেন খুব সুন্দরভাবে, এবং প্রতি সপ্তাহে এরকমভাবেই বয়ান হবে। আপনারা সবাই ইনশাআল্লাহ আমন্ত্রিত, আপনারা সবাই আসবেন। সুন্দরভাবে যেন আপনার হুজুরের জন্য দোয়া করবেন, তিনি যেন সুন্দরভাবে আপনাদেরকে বয়ান করে চমৎকারভাবে শুনাইতে পারে কোরআনের, এবং কোরআন সুন্নাত ভিত্তিক আলোচনা করে আমাদের যেন সবাইকে নামাজের জন্য উদ্বুদ্ধ করতে পারে, আমরা যেন সবাই নামাজ পড়তে পারি সঠিকভাবে সুন্দর। হুদা শব্দ বোঝানোর আগে আপনাদেরকে বলবো, হুদার আসল শব্দ হলো হিদায়াত। হুদার আসল শব্দ কি? হেদায়েত। হেদায়েত থেকে আসছে কি? হুদা। বাংলা কি? বাংলা হলো হেদায়েত। তো বাংলা করলে বাংলা হেদায়েতেরও হেদায়েত কয়, হুদারেও হেদায়েত কয়, হাদারেও হেদায়েত কয়, হিদারেও হেদায়েত কয়। আরবিতে শব্দ পার্থক্য হয়, কিন্তু বাংলায় কোনো পার্থক্য কেন হয় না? আল্লাহ তো বলতে পারতেন আলা হিদায়াতুম মির রাব্বিহিম। আল্লাহ হিদায়াতুন না বলে হুদা মির রাব্বিহিম কেন বলবেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? এবার শুনেন, হেদায়েত হইল গ্যান্ডারি, আর হুদা হইল গ্যান্ডারিকে পাইপের মধ্যে দিয়া ওইটা রস বাইর করে রসটাকে চুমুক দেওয়া। সুবহানাল্লাহ। গ্যান্ডারি খাওয়া বেশি সহজ না তার রসটা খাওয়া বেশি সহজ? হেদায়েত হইল চাউল, আর হুদা হইল ওই চাউল পাকায়া সামনে খাবারের জন্য। দুইটার মধ্যে কি কাজ নাই? হেদায়েত এটা হইল বাজারের মাছ, ইলিশ মাছ, বা আমার কাকা ইলিশ মাছের কথা বলতে না করছে, রুই মাছ। এটা হলো হেদায়েত। আর হুদা হইল রুই মাছটা আপনার সামনে রান্না করে দিছে। সুবহানাল্লাহ পড়ে। এবার বলেন তো, বাজারে মাছ আর এটা রান্না করে আপনার সামনে দিছে, দুইটার মধ্যে কি কোনো কাজ ছিল না? দুইটার মধ্যে কোনো কাজ ছিল না মনে হয়? হ্যাঁ, হেদায়েত হলো বাজারের ওই মাছ, আর হুদা হইল ওই মাছটাকে রান্না করে আপনার সামনে দেওয়া। পার্থক্য কি? বাজারের মাছ আছে, রান্না করে আপনার সামনে দিতে হইলে একটা সংসার যজ্ঞ এখানে আছে, নাই? এটা কি সাধারণ বলে? একটা সংসার যজ্ঞ আছে এখানে। একজন বউকে আপনি বিয়ে করে আনছেন, লেখা নাই বাংলায়, আসলে এগুলো আছে। একটা বিয়ে করে বউ আনছেন, দেনমোহর দিছেন, তাকে শাড়ি দিছেন, কাপড় দিছেন, জামা দিছেন, খাট দিছেন, বিছনা দিছেন, কামাই করে দিছেন, তাকে পাতিল কিনে দিছেন, চামচ কিনে দিছেন, খুরচুর কিনে দিছেন, চুলা কিনে দিছেন, গ্যাস কিনে দিছেন, সয়াবিন তেল কিনে দিছেন, মরিচ কিনে দিছেন, আদা রসুন তেল পেঁয়াজ সব কিছু কিনে দিছেন। এরপরে কি আপনি বাজার থেকে মাছটা আনছেন, তারপর ওটা রান্না করছেন। বাজারের মাছ আর রান্না দুইটার মধ্যে পার্থক্য কম না বেশি? বলেন তো, বলেন তো, কম না বেশি? এটা কোরআনে লেখা নাই, কিন্তু হেদায়েত আর হুদার মধ্যে এই পার্থক্য। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি হেদায়েত লাগবে না হুদা লাগবে? হেদায়েত তো বাজারের কাঁচা মাছ, আর হুদা হলো রান্না করে সামনে দেওয়া। এখন আমাদের কি লাগবে? হেদায়েত লাগবে না হুদা লাগবে? বুঝেন নাই? হেদায়েত হলো বাজারের মাছ, আর হুদা হলো ওইটাকে রান্না করে সামনে দিচ্ছে। এখন আমাদের কি প্রয়োজন? বলেন কি প্রয়োজন? জোরে বলেন কি প্রয়োজন? হুদা প্রয়োজন। আমাদের কি প্রয়োজন? হুদা প্রয়োজন। আল্লাহ তাআলা এই জন্য তো এখানে হিদায়াত লেখে নাই। হিদায়াতকে রান্না করে, বেকিং করে, বুকিং করে, বুফটিং করে, ফাস্টিং করে
এটাকে মেরিনেট করে সব কিছু করে বান্দা এখন শুধু খাবে এই উপমা দিয়া, এই জন্য প্রস্তুত করে হেদায়েতকে হুদা বানায় প্রস্তুত করে আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছে না হুদা দিছে? জোরে বলেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিছে না হুদা দিছে? আল্লাহু আকবার। হেদায়েত হলো বাজারের মাছ, বাজারে আসার, হুদা হইল রান্না করে মাছের সামনে দেয়, ওটাকে বলা হয় হুদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহ তো হুদা আমাদের জন্য দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে কি চাইছিলাম বলেন তো? হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহর কাছে কি চাইছি? ইহদিনা, হেদায়েত দাও। আল্লাহ এক সূরা পড়ে আমার জন্য হেদায়েতকে হুদা বানায়া দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইবার বলেন, আল্লাহর প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? আমি চাইছি হেদায়েত, আল্লাহ দিল কি? এটাকে বলা হয় পানি না চাইতেই শরবত পাও। চাইলাম পানি, পাইলাম শরবত। বলেন তো এই কোরআনটা এখন আমাদের ভালোবাসার পাত্র হবে কিনা? সুবহানাল্লাহ। চাইছি সূরা ফাতিহায় হেদায়েত, আল্লাহ দিয়ে রাখছে কি? হুদা। আল্লাহু আকবার। তাহলে এবার আমরা আয়াতটা আরেকবার পড়ি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। তাইলে তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে হুদা দান করছে, হেদায়েত প্রাপ্ত করছে। সুবহানাল্লাহ। এইবার বলেন তো আয়াতের তরজমা আগের চেয়ে পার্থক্য হয়েছে না হয়নি? আগে যেমন বলছিলেন, এখনকার বোঝা আগের বুঝের সাথে বাড়ছে না কমছে? এবার আয়াতটা পড়েন, দেখবেন মজা লাগবে। পড়েন, দেখবেন মজা লাগবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। সুবহানাল্লাহ। আপনি এইখান থেকে চিটাগাং যাবেন, 200 টাকা দামের বাসও আছে, আবার 3000 টাকা দামের বিমানও আছে। বলেন তো দুইটা কি সমান? আপনি কোরআনের বাংলা দেখা পড়বেন, এটা হলো 200 টাকা দামের বাস, চেয়ার ফোর্স। আর কোরআনকে আলেমের কাছ থেকে শুনবেন, এইভাবে শুনবেন, তাফসীরের মধ্যে শুনবেন, এইটা হলো 3000 টাকার বিমানের মধ্যে বসে চট্টগ্রাম যাওয়া। দুইটা কি সমান? বলেন তো দুইটা কি সমান? আল্লাহ আমাদেরকে আলেম থেকে কোরআন বোঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। এইবার আসছে এই আয়াতের মির রব্বিহিম। কোথায় আসছে? মির রব্বিহিম। এবার দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের শেষে মির রব্বিহিম না দিয়া আল্লাহ তাআলার নাম কয়টা বলেন তো? 99টা। জোরে বলেন কয়টা? 99টা নামের মধ্যে একটা নাম হলো রব। একটা নাম কি? আচ্ছা, আল্লাহ এটা রবের চেয়েও পাওয়ারি, মালিক এটা রবের চেয়েও পাওয়ারি। এই রব ছাড়াও আল্লাহর 99টা নামের মধ্যে আরো পাওয়ারি নাম ছিল না? এখন আপনার হয়েছে জ্বর, কি হয়েছে? ডাক্তার যদি শুধু বাসক দেয়, এটা খান কাশি কমবে, তো বাসক তো ভালো, কিন্তু এই মুহূর্তে কি আপনার জন্য বাসক দামি না নাপা দামি? এই মুহূর্তে আপনার জন্য কি প্রয়োজন? আপনার লাগছে ভাতের খিদে, এখন যদি আপনাকে স্যান্ডউইচ দেয়, আপনার কি এটা মজা লাগবে? তো কোরআন কে লিখছে বলেন তো? জোরে বলেন তো, কোরআন কে লিখছে? তিনি ভাতের জায়গায় ভাতই দিবেন, স্যান্ডউইচের জায়গায় স্যান্ডউইচই দিবেন, আবার ক্যাপসুলের জায়গায় ক্যাপসুলই দিবেন, বাসকের জায়গায় বাসকই দিবেন, আবার নাপার জায়গায় নাপাই দিতে পারেন কে? আল্লাহর 99টা নাম। আমি তো আজীব হয়ে যায়, আল্লাহর 99টা নাম থাকা সত্ত্বে এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বিহিম কেন দিল? রব তাকে বলে যে লালন করে, রব তাকে বলে যে পালন করে, রব তাকে বলে যে আদর করে, রব তাকে বলে যে মায়া করে, রব তাকে বলে যে ভালোবাসে, রব তাকে বলে যে আদর করে আগলায় রাখে, রব তাকে বলে যে লালিত পালিত, রব তাকে বলে যে লালন করে, পালন করে, ভালোবেসে, মায়া করে আগলায় রাখে। সুবহানাল্লাহ। এইখানে কি প্রয়োজন ছিল? এখানে যদি আল্লাহ বলতো উলাইকা আলা হুদাম মালিক, মালিকের পক্ষ থেকে হেদায়েত মানে বাদশাহ কর্মচারীকে দিল, এটা কি মানানসই হইল? এখানে আমাদেরকে খাবার দিবে,
দেওয়ার পরে যদি বলে খা, জীবনে খাস নাই, বিরিয়ানি তো একই থাকবে কিন্তু মনটা কি আর এক থাকবে বলে? আর যদি দিয়া বলে ভাই কতদিন ধরে আসো নাই, খাও, খাবারের গোশত কিন্তু সেম থাকবে কিন্তু খাবারের স্বাদ মনের মধ্যে 1000 গুণ পাল্টায় যাবে না? বলেন তো পাল্টায় যাবে না? খাবার তো সেম কিন্তু এই খাবার দিয়ে যদি একটা জুতোর বাড়ি দেয়, বলেন তো এই খাবারটাকে গ্রহণ করা সহজ হবে? তো এই খাবার দিয়ে যদি পিঠে একটু হাত বুলায় দেয়, আরে কতদিন ধরে দেখি না কি খাও না খাও, বলেন তো এই খাবার যদি আলু ভর্তাও হয় এটার দাম কোটি গুণে বেড়ে যাবে না? এইটা হইল রব আর মালিকের সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। মালিক মানে তুই পাইতে কইতে তোরে আমি দিছি নে খা, এটা হলো মালিকের অর্থ। এটা হলো কিসের অর্থ? মালিক মানে তুই পাইতে কই তোরে আমি দিছি খা, খায়া বাক, এটা হলো মালিক। এটাও আল্লাহ বলার রাইট আছে, আল্লাহর এটা বলার রাইট আছে, কিন্তু আল্লাহ এটা বলেন। আল্লাহ কি বলছে? রব। হেদায়েত শুধু আল্লাহ ডাইরেক্ট ঠাস করে দেয় না, হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা লালন করে, আল্লাহ তাআলা পালন করে, আল্লাহ তাআলা মায়া করে, আল্লাহ তাআলা ভালোবাসে, আল্লাহ তাআলা আগলায় রাইখা তারপর বান্দাকে হেদায়েত দেয়। সুবহানাল্লাহ। এইবার পড়েন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। সুবহানাল্লাহ। এইবার বলেন তো কোরআনের বুঝ, আমি আগে যেটা বুঝছিলাম এখন যেটা বুঝতেছি এটার মধ্যে পার্থক্য আছে কিনা? রব দিয়ে আল্লাহ কি বুঝাইলো? এটা কি সাধারণ কোন অর্থ? রব দিয়ে আল্লাহ বুঝাইছে তোমাকে তো আমি হেদায়েত, ওই যে মা রুই মাছটা রান্না করে বুফিং করে ম্যারিনেট করে সামনে দিছে, দেওয়ার পরে মা যদি কয় খা, মানে একটা ঝাড়িমূলক শব্দ যদি ইউজ করে, ওই খা খা খা, মজা লাগবে না। মা কি করে? রান্না করে সামনে দিয়া সামনে বসে থাকে, বাবা খাও। সুবহানাল্লাহ বলে। এটার যে আদর, এটার যে মায়া, এটা বয়ান করে বোঝানো সম্ভব? বলেন তো বয়ান করে বোঝানো সম্ভব? মা রুই মাছটা রান্না করে সামনে দিয়া বসে আছে আর কি বলতেছে? বাবা খাও। যাদের মা নাই আল্লাহ তাদের মাকে জান্নাতবাসী করে আমি। মায়ের ওই চিত্রটার কথা মনে পড়ে কিনা বলেন তো? এই যে মায়ের যে একটা চিত্র, রান্না করে সামনে দিয়া সে খাইতেছে না, সে বসে আছে, চামচ দিয়া তরকারি দেয় আর কি বলে, কি বলতেছে? এটার মধ্যে যে ভালোবাসা, এটা কি বোঝানো সম্ভব? বলে আপনি হোটেলে এর চেয়েও দামি খাইলেন, কিন্তু এই ভালোবাসা আর ওই খাওয়া কি মিলবে? বলেন বলেন বলেন, মিলবে? হুদা ওই রান্না করা তরকারি আর মির রব্বিহি, মা যেমনে বাইরা খাওয়ায়, আল্লাহ হুদাকে অমনি আমাদেরকে দিয়ে দিতেছে। সুবহানাল্লাহ। জোরে পড়েন না সুবহানাল্লাহ, আর একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এরপরেও আমরা আল্লাহকে মানবো না, এরপরেও আমরা আল্লাহকে মানবো না। সন্তান যত রাগ করুক, বাবা রাত্রেবেলা তার হাতটা ধরে না খাবারে বসায় আর খাবার বেড়ে দেয় আর বাবা বলে খা, সন্তানের সারাদিনের রাগ গোসা কমে যায়। ঠিক কিনা? মা বকছে, সারাদিন সন্তান খায় নাই, বাবা এসে ডাক দিছে, বাবা আয় আয় আমার লগে খা, বাবা ডাইকা ছেলেকে না খাম না, আজকে যত কিছুই খাম না, আমি জীবনও খাম না, মরে যান তবুও খাম না। এই কথাগুলো বলার অর্থ কি না খাওয়া, নাকি বাবা যেন তাকে খাওয়ার জন্য একটু তশকিল করে? আপনারা রাগ করছেন না মায়ের সাথে জীবনে? মা একটু বকাবাজি করছে, রাগ করছেন না? তো আশায় থাকে যে বাবা এসে ডাক দিবে আর আমি একটু বাহানা করার পরও কি করব? এরকম সবার ক্ষেত্রে হয়েছে না? হ্যাঁ। তো বাবা যখন আপনাকে টাইনা নিয়ে সামনে বসায় আর তরকারিটা আপনাকে বাবা বেড়ে দেয়, ওই যে একটা অনুভূতি, আল্লাহ তাআলা হুদা মির রব্বিহিম দিয়া আমার মনে হয় ওই অনুভূতিটাই প্রকাশ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলুন। মানে এটা অনুভূতি প্রকাশ করা সম্ভব না। এইবার আপনারা পড়েন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তারাই হেদায়েত প্রাপ্ত।